এই ফলগুলো কি ফল বলো তো? এগুলো হচ্ছে জলপাই। চলো আজ আমি জলপাইয়ের আচার বানাবো। কিভাবে বানাচ্ছি পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত। এই দেখো জলপাইগুলো না ফ্রিজের মধ্যে ছিল বলে কদিন, তাই একটু জলপাইয়ের গা গুলো একটু কেমন মতন হয়ে গেছে, কোনো ব্যাপার না। জলপাইগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে আর এদিকে কড়ার মধ্যে একটু জল দিয়ে 2 মিনিটের জন্য একটু সিদ্ধ করে নিয়েছি। দেখো 2 মিনিট পরে কত নরম হয়ে গেছে, আর এই যে খোসাগুলো কেমন ফেটে গেছে। এগুলো এবার আমি জল থেকে তুলে নিচ্ছি, ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেবার পর তারপর আমি তোমাদের দেখাবো এইরকম জলপাইয়ের আচার তোমরা কে কে খেয়েছো একটু কমেন্টে জানিও তো। দেখো ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো, আর এদিকে কড়ার জলটা ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়ে শুকনো খোলার মধ্যে ধনে, জিরে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা এগুলো হালকা করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে ভাজাটা একটা বাটির মধ্যে তুলে নেব। তারপরে ঠান্ডা হয়ে যাবার পরে মিক্সার জারে আমি একটু ঘুরিয়ে নেব। খুব বেশি মানে একবারে গুঁড়ো করে নেবো না, একটু দানা দানা ভাব থাকবে সেই রকম অবস্থাতে রেখে দেবো। এদিকে যে জলপাইগুলো যে আমি ঠান্ডা করতে রেখেছিলাম সেগুলো আমি তোমাদের দেখাবো, দাঁড়াও। এই দেখো জলপাইগুলো ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি ম্যাশারের সাহায্যে একটু ম্যাশ করে দিচ্ছি। তোমরা এগুলো হাতে করেও করতে পারো, কোনো অসুবিধা নেই, তবে ঠান্ডা হয়ে যাবার পরেই তবেই করবে। দেখো এইভাবে আমি একটু এই থেতো মতন করে নিচ্ছি। আর দেখো খোসাগুলো সমেতই আছে, খোসা আমি ফেলে দিইনি, খোসা সমেতই করতে হবে। দেখো কি সুন্দর হয়ে গেল। এটাও আমি এখন পাশে রেখে দেব। জলপাই তো সব সময় পাওয়া যায় না, এই সিজনে জলপাইটা পাওয়া যায়, তাও আমাদের দেশে এদিকে পাওয়া যায় না। আমার দেওর কলকাতা থেকে এই জলপাইগুলো এনে দিয়েছিল, তাই আমি তোমাদেরকে রান্নাটা করে দেখাচ্ছি। এরপরে কড়ার মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়েছি, 2 চামচ সর্ষের তেল। তেলটা যেই গরম হয়ে এসেছে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর অল্প করে 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নটা খুবই অল্প দিতে হবে, যেহেতু আমি 5 ফোড়নটা তখন ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, তো তাই আমি 5 ফোড়নটা কম দিয়েছি। বেশি 5 ফোড়ন হলে মেথিটা যেহেতু আছে না 5 ফোড়নের, তাই আচারটা তেতো হয়ে যেতে পারে। দেখো একটু ফোড়নটা নেড়ে ছেড়ে নিচ্ছি। নেবার পরে কয়েকটা রসুনকে আমি গ্রেট করে নিয়েছি, এই রসুনটা গ্রেট করা রসুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু ভালো করে নেড়েছি, রসুনের গন্ধ যাতে না থাকে তাই একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে যে জলপাইগুলো যে আমি এই যে একটু থেতো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি চামচে করে, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই রসুন থেতোটা যে দিয়েছি না, এই যে রসুনটা যে গ্রেট করে দিয়েছি, এটার জন্য আচারটা দ্বিগুণ খেতে টেস্ট লাগবে, তাই তোমরা অবশ্যই একটু রসুনকে দেবে। দেখো আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে আজ আমি আচারটা জলপাইয়ের আচারটা কি দিয়ে বানাবো জানো? আমরা যে মিষ্টি নিয়ে আসি না রসগোল্লা, সেই রসগোল্লার রস আমি প্রায় অনেকদিন ধরে রেখে দিয়ে ভালো করে গরম করে রসটা এইভাবে গাঢ় করে নিয়েছি, সেই রসটা দিয়েই আজ আমি জলপাইয়ের আচারটা বানাবো। দেখো 1 বাটি এই রসটা দিয়ে দিচ্ছি। তোমরা এখানে চিনি গুঁড়োও দিতে পারো, গোটা চিনিও দিতে পারো, কিংবা গুঁড়ো দিতে পারো। আমি এখানে মিষ্টির রসটা দিয়েই দিচ্ছি, যেহেতু মিষ্টির রসটা ভালো করে গরম করে একটু ঘন করে নিয়েছিলাম, কেন নষ্ট করব, তাই আমি এই আচারের মধ্যেই দিয়ে দিচ্ছি। দেখো মিষ্টির রসটা দেবার পরে কতটা পাতলা হয়ে গেল। এরপর ভালো করে নেড়ে চেড়ে একটু ঘন মতন করে নিতে হবে। প্রায় আমি 5 থেকে 6 মিনিটের মতন নেড়ে চেড়ে নিয়েছিলাম। এই দেখো নাড়তে নাড়তে কতটা পাতলা মতন হয়ে গেছে, এটাকে জাল দিয়ে দিয়ে ঘন করতে হবে। একটু এর মধ্যে জলের ব্যবহার করবে না, জলটা দিলে আচারটা বেশি দিন থাকবে না, জল ছাড়া আচারটা তৈরি করতে হবে।
এই দেখো কতটা ঘন হয়ে গেছে, বুঝতে পারছো? এরপরে আমি যে মশলাটা যে শুকনো খোলায় যে নেড়ে চেড়ে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। 2 চামচ ভিনিগার দিয়ে দেব আর স্বাদ মতন নুন দিয়ে দেব। এই দেখো 1 চিমটে একটু নুন দিয়ে দিচ্ছি, ভিনিগার 2 চামচ দিয়ে দিচ্ছি, আর যে মানে মশলাটা যে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। আচারটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও খুবই সুন্দর লেগেছে। অবশ্যই তোমরা বাড়িতে একবার এই রকম জলপাইয়ের আচার বানাবে। তোমাদের কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। এটা আমি ভিনিগার যেহেতু দিয়েছি, প্রায় আমি 1 বছরের মতন রেখে দিতে পারবো। ঠান্ডা হয়ে যাবার পরে একদিন রোদ্দুরে দিয়ে তারপরে কাঁচের শেষের মধ্যে রেখে দেব। আজ তাহলে আসি, আবার পরের কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে।